আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি আছি মির্জা তারিকুল ইসলাম এই নিউজটিতে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন নির্বাচনের সব ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে। আমাদের সাথে থাকবেন। চলুন আপনাদের আজকে এমন একটি নিউজ শোনাবো যা আপনি কখনো শোনেন নাই। ইউনিয়ন পরিষদের এবং অন্যান্য নির্বাচন প্রসঙ্গে ইসি তাহমিদা যে বক্তব্য রেখেছেন নতুন একটা আইডিয়া দিয়ে, আমরা সেই আইডিয়াতে এখন যাব। কি সেই আইডিয়া যেটা ইসি তাহমিদা সংস্কার প্রস্তাব করেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে? চলুন আমরা শুনে আসি ইসি তাহমিদার সেই বক্তব্য। নতুন একটা ধরনের নির্বাচন পদ্ধতির সংস্কার প্রস্তাব করেছে ইলেকশন কমিশনের একজন কমিশনার। চলুন তার বক্তব্যটি শুনে আসি। ভবিষ্যতে খোলা মাঠে ভোট গ্রহণের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ। আজ রবিবার 2রা মার্চ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় এ প্রস্তাব তুলে ধরেন। সবার সহযোগিতাও তিনি চান। সভায় নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ বলেন, আমি চাই আমাদের ভোটটা হোক ট্রান্সপারেন্ট। যদি আমরা বদ্ধ ঘরে ভোট অনুষ্ঠান করি তাহলে কি সেটা স্বচ্ছ হবে? তিনি প্রশ্ন রেখেছেন। নিশ্চয়ই হবে না। তাই আমি চাই আমাদের নির্বাচনটা হোক খোলা মাঠে। আপনারা কি আমাকে সমর্থন করেন? নির্বাচন তো হয় সাধারণত স্কুল কলেজে, এই ধরনের মাঠে। আমি চাই আমাদের নির্বাচনটা হোক খোলা মাঠে। আপনারা কি আমাকে সমর্থন করেন? নির্বাচন তো হয় সাধারণত স্কুল কলেজের মাঠগুলো ব্যবহার করা হয়, তারাও একটা পাকা বাউন্ডারিতে থাকে, তার ভেতরে যে মাঠ, সেই মাঠে আমি যদি সেটা করতে চাই, কি করা যাবে? নাকি এটাকে পাগলামিও মনে করা হয়? তাহলে আমরা কেন সেটা করতে পারছি না? সেটা কি করতে পারবো না? তরুণ রাজনৈতিক দলের সঙ্গে খোলা মাঠে নির্বাচন বিষয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, তরুণ রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময়কালে আমরা এ কথা বলেছিলাম যে আমরা এখন এমন স্বচ্ছ করতে চাই। তারা বলল যে না ম্যাডাম, এটা করা যাবে না, ছিনতাইকারী নিয়ে যাবে। আমরা আগেই ছিনতাইকারীকে দিয়ে দিলাম। কে আমরা ছিনতাইকারীদের দেব? আমরা আছি না? আমরা পারবো না আটকাতে? যদি আমরা মাঠে রশি দিয়ে বাউন্ডারি করি তাহলে সেই বাউন্ডারির ভেতর কেউ কি ঢুকবে? আমরা যখন ব্যাংকে যাই তখন সেখানে তো সরু সুতা দিয়ে লাইন করে দেয়। আমরা কি সেখানে থাকি না? এটা আমরা মানি না? তাহলে সেখানে কেন মানব না? আমরাই বা কেন সেটা করব না? আপনারাই বা কেন সেটা সহযোগিতা করবেন না? যদি সহযোগিতা করেন তাহলে আমরা খোলা মাঠে আয়োজন করব। এটা ছিল আমাদের ইলেকশন কমিশনের একজন কমিশনার বেগম তাহমিদা আহমেদের বক্তব্য। আরও আছে, চলুন এর পেছনে আরও কি আছে আমরা শুনি। খোলা মাঠে নির্বাচন অনুষ্ঠানের জন্য সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, সংস্কারের এই প্রক্রিয়াকে প্রথমে পাগলামি মনে করা হতে পারে। নাথিং ইজ ইম্পসিবল। একটা কথা আছে, আমরা সেটি দেখিয়ে দিতে চাই। আমাদেরও এই কমিশনও দেখিয়ে দিতে চায়। এই ক্ষেত্রে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, খোলা মাঠে নির্বাচন হতেই পারে, স্বচ্ছতা থাকা ভালো, তবে
প্র্যাকটিক্যাল কিনা এটি ভাববার বিষয় আছে। আব্দুর রহমান এল মাসুদ আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কেউ হয়তো বলবেন সকল দলের অংশগ্রহণ হলেই সেটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়। আমি যদি এক লাইনে বাড়িয়ে বলি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই হলো অংশগ্রহণমূলক নির্বাচন। এর অন্যতম নিয়ামক ভোটারদের মতামতের তখনই প্রতিফলন হবে যদি সঠিকভাবে ভোট দিতে পারে। নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কোনো অপরাধ সংগঠিত হলে তার দায় কেউ নেবে না। যদি বিগত নির্বাচনগুলো ভালো না হয়ে থাকে, এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। কেউ এর দায় এড়াতে পারে না। ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আরও বলেন, আমাদের ভাবতে হবে আমরা কঠিন পরীক্ষা প্রস্তুতি নিচ্ছি। আমরা ভেঙে যাব কিন্তু মস্কাবো না। তবে নির্বাচন কমিশনের একার পক্ষে ভালো নির্বাচন করা সম্ভব নয়। ভোটার দিবস উপলক্ষে সিইসি বলেন, দেশে বর্তমান মোট ভোটার 12,37,32,274 জন। এর মধ্যে পুরুষ 6,33,61,615 জন। নারী হচ্ছে অর্থাৎ নারী ভোটারের সংখ্যা 6,03,69,665 এবং 994 জন হিজড়া ভোটার রয়েছেন। ইসি সচিব আক্তার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত 13 জনের হাতে স্মার্ট কার্ড তুলে দেন সিইসি। সভায় আরও জানানো হয়, চলমান হালনাগাদ কার্যক্রম শেষে 30 জুনের মধ্যে আরও একটি সাময়িক ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেটি সমন্বয় করে পরে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে জানানো হয়। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে আজকের পত্রিকা। আজকের পত্রিকার সূত্র ধরেই এই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। এই নিউজটির উল্লেখযোগ্য বিষয় হলো খোলা মাঠে নির্বাচন। তাও আবার প্রকাশ করেছেন একজন কমিশনার, ইলেকশন কমিশনার বা নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ। তার প্রস্তাবনায় তিনি বিস্তারিত তুলে এনেছেন যে আমরা যদি বদ্ধ ঘরে নির্বাচন করি বা ভোট গ্রহণ করি, সেটা কি স্বচ্ছ হবে কিনা। আবার খোলা মাঠে যদি আমরা ভোট নেই, তো এই বিষয়টি আমাদের দেশের জন্য একদমই নতুন। এই ধরনের খোলা মাঠে ভোট গ্রহণের কোনো প্রচলিত নীতি বা প্রচলিত কোনো ভোট গ্রহণ রীতি আমাদের দেশে অতীতে আমরা কখনো দেখি নাই। অনেক উন্নত দেশে এ ব্যবস্থা আছে, কিন্তু বাংলাদেশে প্রচলিত আইনে বা প্রচলিত যে ভোট গ্রহণ ব্যবস্থা, এই ব্যবস্থায় আমরা এটা কখনো দেখি নাই। তো এটা বাস্তবায়ন করতে হলে পাইলটিং প্রোগ্রাম করে তারপরে জাতীয় নির্বাচন অথবা স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। তবে এটা পাইলটিং প্রোগ্রাম হিসেবে সরকার করে দেখতে পারে 2-1টি জায়গায় বা 2-1টি ভোট কেন্দ্রে। যদি এর ফলাফল ভালো হয়, তাহলে পরবর্তীতে জাতীয়ভাবে এটাকে গ্রহণযোগ্য করা যেতে পারে। এটা হচ্ছে আমাদের বিশ্লেষণ। এছাড়া এরকম কোনো নতুন পদ্ধতি হুট করেই যদি চালু করার মতো সিদ্ধান্ত নেওয়া হয় অথবা এই ধরনের প্রস্তাব করা হয়, তাহলে সেটা বুমেরাং হতে পারে, হিতে বিপরীত হতে পারে। ভিউয়ার্স, আমরা জানি না কোন বিষয়ের উপর ভিত্তি করে বেগম তাহমিদা আহমেদ, মাননীয় নির্বাচন কমিশনার, তিনি এটা প্রস্তাব করেছেন। ভবিষ্যতে বলে দেবে এই ধরনের পদ্ধতি বাস্তবায়নযোগ্য কিনা। ভিউয়ার্স, এই নিউজটি আপনাদের সামনে আমরা এই জন্য তুলে এনেছি যে এটা আমাদের জানা দরকার, এর পক্ষে বিপক্ষে মতামত দরকার। আপনারাও দিতে পারেন মতামত এই চ্যানেলের মাধ্যম দিয়ে। আমরা সব সময় এই ধরনের জনগুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদের সামনে তুলে আনি। সেই সাথে সাথে আমরা চাই আপনাদের মতামত।
ভিউয়ার্স, শেয়ার, লাইক এবং কমেন্টস দিতে ভুল করবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো দেশে এবং বিদেশে সবাইকে আমি অনুরোধ করব এই নিউজটিও আপনারা শেয়ার করে দিয়ে সারা দেশের মানুষের মতামত নির্বাচন কমিশনকে জানানোর জন্য এখানে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন আপনারা, সাথে থাকবেন আমাদের। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে।